আজকে যে রেসিপিটা করে দেখাবো এই রেসিপিটা দিয়ে তৃপ্তি ভরে সবাই গরম ভাতের সাথে চেটেপুটে খাবে। অনেকে তো করলা খেতে চান না, তবে এই করলার তরকারি পেলে সবাই চেটেপুটে খাবে। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে পানি দিয়েছি 2 কাপ পানির মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চামচ করে হলুদ গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে পানিটা বলক এনে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম শিং মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আগে থেকে করলাগুলো কেটে নিয়েছি। করলাগুলো কেটে বিচিগুলো ফেলে দিয়ে মুচড়িয়ে করলার পানিটা ফেলে দিয়ে তারপরে ভালো করে পানিটা ছেঁকে তারপরে করলাগুলো সেমভাবে দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে এই পাতাটা কেউ চিনেন কি না, এটা হচ্ছে গ্রামের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণ খাওয়া হয়। এটাকে বলে খানকনি পাতা। এটা দিয়ে এই ঝোলটা রান্না করলে খেতে এত বেশি ভালো লাগে, আর এটা পুষ্টিগুণ ভরপুর। আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি, আয়রন সব কিছুই আছে। এটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, তবে এটা খাওয়ার চেষ্টা করবেন। 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, লবণটা দেখে নিচ্ছি। আর একটি ছোট সামান্য তেজপাতা দিয়েছিলাম। মরিচটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কম দিতে পারেন, তবে হালকা একটু ঝাল দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এই তো এখন আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে আমি আগে থেকে রসুন পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, ভেজে এটার মধ্যে দিয়ে দিলাম। ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারলাম না। রসুন কুচি আর পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভেজে এটার মধ্যে দিয়ে দেবেন। তারপর ধনেপাতা কুচি দিয়ে উঠিয়ে নিয়েছি, একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। বিশ্বাস করেন আমার বাসায় এই ঝোলটা হলে আর কিছুই লাগে না।